নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানি। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একটা অতি সাধারণ রেসিপি, পুরনো দিনের, যেটা খেতে অসাধারণ হয়। গরম ভাত বা রুটি বা শুধু যদি কেউ ডায়েট করে থাকে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো চলুন শুরু করা যাক। আজ করব লাউ শাক দিয়ে মুসুর ডাল। খুবই সিম্পল, ইজিয়েস্ট রেসিপি। তো চলুন, মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি আর লাউ শাকটা কুচিয়ে নিয়েছি। লাউ শাকটা একদম কচি, ডগার দিকে শাক, নরম শাকেই এই ডালটা খেতে ভালো হয়। তো চলুন লাউ শাক আর মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিই। তো চলুন এটাকে সিদ্ধ বসিয়ে দিই। শাক পাতাটা কিন্তু খুব ভালো করে একটু দেখে নেবেন। শাকে থাকে অনেক সময় ছোটো ছোটো মাকড়সা, নোংরা, তো একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। ডালটাও আমি ধুয়ে নিয়েছি। তো চলুন এবার সিদ্ধটা বসিয়ে দিই। সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা লাউ শাক দিয়ে। তো চলুন সিদ্ধ হয়ে গেলে পুরো 90% সিদ্ধ করব, 10% রেখে দেবো। এতেই এই ডালটার দেখুন 90% সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা। বেশি সিদ্ধ করলে একদম ভালো লাগবে না, ফ্যান খেতে লাগবে। সেই জন্যে 90% মতো সিদ্ধ করে নিয়েছি। তো কড়াই তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ। এর বেশি আর কিছুই লাগবে না। নুন, হলুদ, এই যে বেশ কিছুটা রসুন আমি দিয়ে দিয়েছি। প্রায় 7-8 কোয়া রসুন আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। তো রসুনটা একটু লাল হয়ে গেছে, এবার পেঁয়াজটাও দিয়ে দেবো। তো চলুন পেঁয়াজটাও একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। এবার নুন দিয়ে দিলাম। হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। হলুদ দিয়ে দিলাম। হলুদটা এই সময় দিলে কি হবে, হলুদের ভাজা হলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে, ডালের মধ্যে কাঁচা গন্ধ থাকবে না। হলুদটা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি কিন্তু ডালটা দিয়ে দেবো, যেটা লাউ শাক দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন একটু দানা দানা থেকে গিয়েছে ডালটার মধ্যে, কিন্তু পুরো সিদ্ধ আমি করিনি। এবার যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু এখানে সিদ্ধ হয়ে যাবে। চিন্তা করবেন না যে সিদ্ধ হবে না, 10% কেন, কি করে সিদ্ধ হবে। এই সময় করার সময় কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। এই যে ঘাঁটবেন, নাড়বেন বা জল দিয়ে যখন ফোটাবেন। আর এই যে ডালটা না একটু থকথকে খেতে হয়, একদম পাতলা হয় না। নর্মাল যে ডাল আমরা খাই সেই ডালের মতো হয় না। ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একটুখানি কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে যাতে একটু ভাজা ভাজা মনে হয়, একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দিইনি, দেখুন আরও একটুখানি জল লাগবে, কারণ এই রকম থিকনেসেই আমি ডালটা নামাবো। আর ফুটলে তো আর একটু কমে যাবে, সেই জন্য আর একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করব। শুধু যদি এই ডাল আপনি খান তাতেও কিন্তু আপনার পেট ভরে যাবে। যারা ডায়েট করছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর মুখরোচক, হেলদি, অল্প তেল, অল্প মশলা। সেক্ষেত্রে শুকনো লঙ্কার জায়গায় আপনারা কাঁচা লঙ্কা দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এটা অতি পুরনো একটা রেসিপি, আমরা সচরাচর খেয়েই থাকি।
চলুন এটা ভালো করে ফুটিয়ে নেব 1 মিনিট সময় নিয়ে। ডাল ফোড়ন দেওয়ার পর বেশি ফোটানো উচিত নয়, কারণ তাতে ডালের পুষ্টিগুণও কমে যায় আর টেস্টও আমার মা বলে কমে যায়। তাই ডাল কোনো খাবারই রান্নায় ফোড়ন দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই, তাহলে ফোড়নের গন্ধটা চলে যায়। দেখুন খুব ভালো করে ফুটে গিয়েছে। এবার আমি কিন্তু ডালটা সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, মুড়ির সঙ্গেও খেতে পারেন, আর শুধু তো খাওয়া যায়। এই ডালটা শুধু খেলেও কিন্তু আপনার পেটটা ভরে যাবে। তো চলুন এবার এটা আমি সার্ভ করে দিই। ডালটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পেলেন কত সহজে কিন্তু ডালটা তৈরি হয়ে গেল, আর খুবই অল্প উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো চলুন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, নতুন রেসিপি জানার থাকলে তার জন্যও কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।